আমি সবসময় টিমের জন্য খেলি। অনেক সময় অনেক কথা শুনেছি যে আহ, বিভিন্ন সময় অনেক কথা আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, শুনেছি। বাট এটা আমার কাছে মনে হয় যে এটার কোনো ভিত্তি নেই। আমি সবসময় চেষ্টা করি টিমের কন্ট্রিবিউট করার জন্য, এবং যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখনও আমি চেষ্টা করেছি টিমের যেটা বেস্ট হয় সেটাই করার জন্য। এখন যদি আমি না থাকি, এটাও আমি করব যে সবসময় টিমের যেটা ভালো হয় সেটাই করব। কারণ দিন শেষে তো বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এখানে তো কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না। সো আমার কাছে ভালো লাগে যখন বাংলাদেশ কথাটা বলে। আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম ডিক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি, এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরো যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন। সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরো অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলে। আমরা যেভাবে চিন্তা করেছি আমরা ওইভাবেই থাকতে চাচ্ছি, এবং যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এটা এতটা ইজি না টেস্ট ম্যাচ জেতা। আমরা জাস্ট এখন এই মোমেন্টামই আছি, এবং আমরা হয়তো প্ল্যানিং করব নেক্সট ম্যাচের জন্য। সবাই অনেক এনজয় করছে ড্রেসিং রুমে, এবং সবাই অনেক হ্যাপি। আর যারা বাংলাদেশের মানুষ খেলা দেখতে এসেছে, আমরা দেখেছি গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আশা করি বাংলাদেশের যারা খেলা দেখেছে অনেক এনজয় করেছে এবং সবাই অনেক হ্যাপি। আর আমরাও অনেক ভালো লাগে যখন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতি, বাংলাদেশের সবাই বাংলাদেশের সবাই প্রশংসা করে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়াররা আছে, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করছে। সো এটাই আমার কাছে অনেক